মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। করে যে বিষয়টা একটু শুরুতেই জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে যে শিশুটি মারা গিয়েছে আয়ান, তার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ, এবং কি তার পরিবারের সঙ্গে, বিশেষ করে তার বাবার সঙ্গে কথা হয়েছে আমাদের। সেই বাবাটি বলেছেন যে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়ি নবাবগঞ্জে, এবং কি রাতের মধ্যেই তার যে মরদেহ সেটা কিন্তু হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। আর এছাড়াও আরেকটি বিষয় যেটা হচ্ছে, আমরা যতটুকু জানি যে সেই আয়ানের অবস্থাটা খুবই গুরুতর ছিল, যেহেতু আইসিইউতে ছিল, এবং কি 34 জন মধ্যে 4 জন আইসিইউতে ছিল, তার মধ্যে একজন সেই আয়ান। এবং কি আরেকটি যে বিষয়টি আমরা জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত তার মানে মোট দাঁড়ালো, অর্থাৎ 3 জন এখন আইসিইউতে ভর্তি আছে 33 জনের মধ্যে। আর সেক্ষেত্রে বলা যায় যে দিবাগত রাত গতকাল রাতে 1:45 এই চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা যায় আয়ন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সে মাইলস্টোন কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল, এবং কি এই যে আয়ানের যে শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল, ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যাকে যেটা আইসিইউ যেটা বলা হয়, চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে ইনস্টিটিউটের 18 জনের মৃত্যু হলো বলা যায়। এই নিয়ে ঘটনাতে ইনস্টিটিউট যে ইনস্টিটিউট আছে সেখানে মোট বলা যায় যে 18 জনের মৃত্যু, সর্বমোট হচ্ছে 35 জনের মৃত্যু হয়েছে। অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে তার সর্বমোট বলা যেতে পারে যে 35 জন। আর এক্ষেত্রে যাদের মধ্যে 3 জন এখনও আইসিইউতে, সেটা তো আগেই বললাম। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে ডাক্তারদের যে ভাষা, সেই ভাষ্যমতে ডাক্তাররা সবসময় বলে আসেন যে শরীরে যে অংশটাই পুড়ে যাক না কেন, দগ্ধ হয়ে যাক না কেন, যদি শ্বাসনালী পুড়ে যায় সেক্ষেত্রে আসলে বাঁচার সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে আসে। তো এই করেই বলা যায় যে তার শ্বাসনালী কিন্তু 40 ভাগই পুড়ে গিয়েছিল। তো সেই বিষয়টাই কিন্তু আসলে ডাক্তাররা সবসময় বলে থাকেন। আর এছাড়া আরেকটি বিষয় তথ্যদের রাখি যে দুপুরের নাগাদ বা দুপুরের পর এই চিকিৎসকের পক্ষ থেকে বা ডাক্তারদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনে আহত ব্যক্তিরা বা আহত যারা আছেন তারা কী অবস্থায় আছেন সেসব বিষয় তুলে জানার চেষ্টা করব, সেই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করবো পরবর্তীতে। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।